হাই ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে চলে এসেছি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো এই ইউনিক ডিজাইনের যে লেটারগুলি রয়েছে, এই লেটারগুলি আমরা শিখব কিভাবে। তো আমি আগে থেকে কিছুটা করে রেখেছি যেন ভিডিওটি লম্বা না হয় আর আমরা পুরো পরিষ্কারভাবে জিনিসটা শিখতে পারি। তো এর জন্য প্রথমে আমাদেরকে ক্যাপিটাল লেটারগুলির মধ্যে যে কোনো একটি বা দুইটি লেটার আমাদেরকে নিয়ে নিতে হবে। আর আমি যে 1-2 নাম্বার দিয়ে লিখে রেখেছি, এই দুটো জিনিস বুঝে নিলে আপনি যে কোনো লেটারকেই এরকমভাবে লিখতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন জিনিসটা ভালো করে বুঝেন। এই দিক থেকে যদি আমরা লাইট দিই বা এই দিক থেকে যদি আমরা আলো দিই, তাহলে কিন্তু এই যে লেটারটা রয়েছে, এই লেটারের ছায়াটা কিন্তু এই জায়গায় এইখানে পড়বে এবং কি এখানে এই দিকে পড়বে। তারপর এই যে দেখছেন, এটার ডান সাইডে পড়বে। তো এই ছায়াটা আমরা এই বাঁ দিকে লাইটের কারণে ছায়াটা যেটা রয়েছে, ওই ছায়াটা ডান দিকে পড়বে। তো দেখেন, 1 নাম্বার আমি লিখে রেখেছি, 1 নাম্বার ছায়া। তো আমাদেরকে এই ছায়াটা মনে রাখতে হবে। তারপরে এই যে নিচের দাগ রয়েছে, যে 2 নাম্বার দাগটা লিখে রেখেছি। তো এই দাগটা নিচের দাগগুলি, এই যে দাগটা নিচের দাগটা, এই দাগগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে আসি আমরা, এরপরে দেখাই এই নিচের দাগটা নিলাম এখানে। তারপরে এই যে ছায়াটা রয়েছে, ছায়াটা নিলাম। ছায়াটা নেওয়ার পরে আবার নিচের দাগ নিলাম। তারপরে স্পেসকে লক্ষ্য রেখে তারপর আবার ছায়া নিলাম। ছায়া নেওয়ার পরে আবার যেমন বলেছি, ছায়াটা লক্ষ্য রাখতে হবে, ছায়াটাকে আবার নিলাম। তারপরে এই নিচের দাগ দেখেন, পুরোপুরিভাবে হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে। তারপরে এম, ওইরকমভাবে এমটা যে রয়েছে, ওইরকমভাবে এমটা আমরা করে নেব। ছায়াগুলি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখেন এই যে নিচের দাগ যেটা রয়েছে, এই নিচের দাগগুলো কিন্তু ভোলা চলবে না। নিচের দাগ নিলাম, তারপরে আবার এই ছায়া নিলাম। ছায়াটা নেওয়ার পরে আবার উপরের দিকে যে ছায়াটা রয়েছে, ওই ছায়াটা আবার নেব। স্পেসের খেয়াল রাখতে হবে কিন্তু। তারপরে এই নিচের দাগ রয়েছে, নিচের দাগ, ঠিক নিচের দাগটা নিয়ে আবার এইদিকে ছায়াটা নেব। তারপরে আবার এই দিকের যে ছায়াটা রয়েছে ডান দিকের, এই ডান দিকের ছায়াটা নেব। তাহলে দেখতে পাবেন পুরো ক্লিয়ারলি আমাদের কাছে এই দুটি লেটার কিন্তু হয়ে গিয়েছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্য। এবং যদি এইরকম সিগনেচার আপনার নামের বানাতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নামটা লিখে যাবেন এবং অপেক্ষা করবেন। অবশ্যই আপনার সিগনেচার ঠিক আপনার কাছে পৌঁছে যাবে।